থেকে অবশ্যই আমাদের দূরে সরে থাকতে হবে। অর্থাৎ এই 3 শ্রেণীর বাইরে যদি কেউ হয় তাহলে সে নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত সে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত মুশরিকরাম, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস আমরা শুনি। সেখানে আবু সাঈদ খুদরি তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইদা খালাসাল মুমিনুন, যখন মুমিনরা একনিষ্ঠ হয়ে যায়, মানে একনিষ্ঠভাবে থাকে, মিনান নারী জাহান্নামের আগুন থেকে আলাদা হয়ে যায়, খালেস হয়ে যায়, হবিসু বিকান্তরাতাম তিম বাইনাল জান্নাত ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝিতে তারা অন্তরা পরিমাণ তারা হাবসের মধ্যে থাকে। আমি বাংলাটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। এখানে আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পুল থাকবে, একটা ব্রিজ থাকবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ব্রিজ থাকবে, সাঁকো থাকবে। সাঁকোর ওপরে থাকবে জান্নাতীরা, নিচে থাকবে জাহান্নামীরা। তার উপরে জান্নাত, নিচে স্তরে জাহান্নাম থাকবে, যেটা সর্বনিম্ন স্তর পর্যন্ত চলে গেছে, যার তলদেশ, আর সর্বোচ্চ পর্যন্ত জান্নাতের স্তর আর সাজিম পর্যন্ত গেছে। এখন আসি, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা পুল থাকবে, মানে কি একটা সাঁকো বা ব্রিজ, স্তম্ভ থাকবে। এই পুলের উপর তাদেরকে আটকে রাখা হবে, মানে মাঝামাঝি থাকবে। এরা জান্নাতও যাবে না, জাহান্নামও যাবে না, মাঝখানে অবস্থান করবে। তো এরা কিন্তু প্রথমে জাহান্নামে ছিল, জাহান্নামে থাকার পরে পরবর্তীতে তাদের সেই বিচারের রায় অনুযায়ী তাদের শাস্তি ভোগের পরে তারা কিন্তু জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু তারা জান্নাতে ঢুকতে পারবে না। কোথায় থাকবে? ওই পুলের উপরে থাকবে। পুলের উপরে যখন অবস্থান করবে তখন পৃথিবীতে একের প্রতি অন্যের যা যা জুলুম হয়েছিল এবং অন্যায় ছিল তার প্রতিশোধ গ্রহণ করা হবে। পৃথিবীতে এক মানুষ আর এক মানুষের উপর যেভাবে অন্যায় করেছে, ওই সময় সে অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে। প্রতিশোধটা যখন নেওয়া হবে, যখন তারা পরিচ্ছন্ন হয়ে যাবে প্রতিশোধ নেওয়ার পরে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন বা তার ফেরেশতারা কি করবেন আল্লাহর হুকুমে, আমরা এখানে একটু খেয়াল করি। হাদিসটা আমরা আবারও শুরু থেকে বোঝার চেষ্টা করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন বান্দা, এখানে কোনো কাফের বা মুশরিক তাদের প্রশ্ন ওঠে না, কারণ তারা তো কোনোদিনই জাহান্নাম থেকে বের হতে পারবে না, তারা স্থায়ী জাহান্নামে থাকবে। কাফের এবং মুশরিকরা স্থায়ী জাহান্নামে চলে যাবে এবং অবস্থান করবে। কিন্তু যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, পৃথিবীতে এসেছে মুসলিম অবস্থায়, যদি আল্লাহ রাসূলের একটি বাণী সত্য যে কাফের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন আলাল ফিতরা, ফিতরা মানে হচ্ছে ইসলাম, ইসলামের ওপর প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে। এই জন্য একটা হিন্দু ছেলের বাচ্চা যদি, একটা হিন্দু বাচ্চা যদি মারা যায়, বয়স তার 7 বছর বা তার কম হয়েছে, এবছর বাচ্চাটি মারা গেলে তার স্থান সরাসরি হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যাবে। একটা হিন্দুর বাচ্চাও জান্নাতে যাবে হিসাব নিকাশ ছাড়াই, একটা খ্রিস্টানের বাচ্চাও জান্নাতে যাবে হিসাব নিকাশ ছাড়াই, একটা ইহুদির বাচ্চা বা বৌদ্ধ, যেই ধর্মের হোক, যেই জাতির হোক, সকল বাচ্চারাই জান্নাতে যাবে। বয়স হবে 7 বছর অথবা তার কম। এরপরে হলে তাদের পিতামাতার অনুসারে, তারা যে ধর্মের অনুসারী ছিল সে ধর্ম অনুযায়ী তাদের পরিণতি হবে। কিন্তু একটা বাচ্চা জন্মের পরপরই মারা গেলে কি সরাসরি জান্নাতে যাবে। এছাড়া 7 বছর 10 বছর পরে এদের আর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এরা হচ্ছে কাফির, এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে নাফরমান, এরা স্থায়ী জাহান্নামী। কিন্তু মুসলমানদের মধ্যে যারা জাহান্নামে যাবে, মুসলমানদের মধ্যে যারা জাহান্নামের আগুনে যাবে, তারা কি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট পরিমাণ